সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। অবশ্যই আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো ভিডিওর থাম্বনেল যেটা একটা বিগ ব্রেকিং নিউজ। কারণ এনআইওএস ডিএলএড এর যে জাজমেন্ট 28/11/2023-এ সুপ্রিম কোর্টে থেকে দেয়া হয়েছে, তার পরবর্তীতে এনসিটি কিন্তু কোনো মতামত জানায়নি বা দেয়নি, কিন্তু গতকালই তার মতামত নোটিশ আকারে প্রত্যেকটা রিজনাল অফিস বলো বা প্রত্যেকটা রাজ্যের উদ্দেশ্যে যে নোডাল অফিসার বলো তাদের উদ্দেশ্যে কিন্তু পাঠিয়ে দিয়েছে এনসিটি। সুতরাং বলাই যায় যে এনআইওএসের যে সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্ট সেটাই কিন্তু মেনে নিল, আর এটাই হবার কথা ছিল। আমি এর আগে পুরনো ভিডিওগুলিতে বারবার বলেছি, বারংবার বলেছি যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট এমনই একটি বিষয় যেখানে সুপ্রিম কোর্টের কাছে সকলকে মাথা নত করতে হয়, আর তাই কিন্তু হলো। অর্থাৎ বহু জল্পনার অবসান। অনেকে বলছে যে রিক্রুটমেন্ট যেটা সম্পূর্ণ হয়নি সেখানে কি হবে, তো এক কথায় বলতে গেলে বহু রকমের কথা উঠবে। তবে এইটুকু বলবো যে বৈধতা রেগুলারের সাথে ছিল ফ্রেশ রিক্রুটমেন্টের, তা কিন্তু সুপ্রিম কোর্টের আদেশে নির্দেশে 28/11/2023 তারিখেই কিন্তু এনআইওএস যারা প্রার্থী তারা কিন্তু হারিয়ে ফেলেছে। এবং সেই সঙ্গে একটা কথা যুক্ত করে দিই, অনেকেই হয়তো ভাবছো যে আমাদের এখানে যে পশ্চিমবঙ্গে তো অনেকেই পার্টিসিপেট করেছে সেই নিয়োগে, তো সেখান থেকেও কিন্তু পুরোপুরিভাবে বাদ চলে গেল। কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো সন্দেহ নেই। আর একটা বিষয় বলে রাখি, যারা সরকারি স্কুলে কর্মরত ছিলেন প্যারা টিচার তাদের কি হবে। তো প্রথমে বলি, আমাদের পশ্চিমবঙ্গে অন্তত, অন্য রাজ্যের খবর আমি বলতে পারবো না, আমাদের পশ্চিমবঙ্গে অন্তত একটা এরকম এনআইওএস প্রার্থী নেই। কারণ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, আমরা সকলেই জানি এই প্রাইমারি এডুকেশন থেকে 2 বছরের রেগুলার ডিএলএড করানো হয়। তো সেই কলেজগুলিতেই 15-17 সেশনে ওডিএল মোডে সেই রেগুলার বোর্ড অর্থাৎ প্রাইমারি এডুকেশন বোর্ড আপার প্রাইমারি পর্যন্ত, প্রাইমারি থেকে আপার প্রাইমারি পর্যন্ত ইন সার্ভিসদেরকে কিন্তু যে ওডিএল মোডে তা কিন্তু করানো হয়েছে ডিএলএড। সুতরাং তাদের কাছে কিন্তু একটাও এনআইএসের সার্টিফিকেট নেই, সুতরাং তারা কিন্তু বৈধ। আর সেরকম বৈধ ক্যান্ডিডেটের সংখ্যা বর্তমানে খুব একটা বেশি নেই, মানে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছে সেরকম কিন্তু খুব একটা বেশি নেই, 150-200 হতে পারে মোটামুটি। আর বাদ বাকি যারা এনআইএস ডিগ্রি তারা কিন্তু কোথাও না কোথাও সেই বলতে গেলে একটা নার্সারি স্কুলে বা একটা কোনো কেজি স্কুলে তারা পড়ানোর নাম করে সেই ডিগ্রিটা হাতানোর পর সেই কাজটাও কিন্তু তারা ছেড়ে দিয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই সার্টিফিকেট পাওয়ার লোভে বা আশায় তারা কিন্তু করেছিল, যার ফলে তারা বারবার এটা বলে ওঠে যে বিএডদের যেমন বাতিল করেছে তাদের 11-12 থাকবে, আমাদের কি থাকবে। কিন্তু তোমরা বেআইনিভাবে যদি কেজি স্কুলগুলিতে যাও, সেখানে তোমরা নিজেই ঢুকছো, নিজেই এনআইএস ডিগ্রিটা নিচ্ছ, আবার নিজেই তুমি ছেড়ে দিচ্ছ, তাহলে তার দায়িত্ব আর সরকার নেবে না। তো সুতরাং তুমি যে এনআইএস ডিগ্রির যে সার্টিফিকেট থাকলো, সেই এনআইএস ডিগ্রির সার্টিফিকেটের মান্যতা একমাত্র প্রাইভেট স্কুলগুলিতেই হবে, ঠিক আছে। তো সেই প্রাইভেট স্কুলগুলিতে যারা আগে কাজ করতো এবং যার ফলে এনআইএস ডিগ্রি নিয়েছিল, লাভ করেছিল, তারা যদি কাজ ছেড়ে থাকে তারা আবার পুনরায় সে বিভিন্ন প্রাইভেট স্কুলগুলিতে আবার যেতে পারবে। এটাই কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে, এমন বলেনি যে তারা আর কোনো দিন পারবে না। কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট সেখানে কিন্তু যে বৈধতা ছিল তা কিন্তু পুরোপুরিভাবে ছিনিয়ে নিয়েছে সুপ্রিম কোর্ট। এমনটা না যে তারা ইচ্ছা হলো ছিনিয়ে নিল, বিচার পর্ব হওয়ার পরেই কিন্তু এটা সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। সুতরাং অনেকে বলছে যে একতরফা নাকি বিচার হয়েছে, এটা একদম মোটেও না। কারণ এনসিটির তরফ থেকেও কিন্তু আর্গুমেন্ট করেছিল, একদম জিরো থেকে স্টার্ট করে ধীরে ধীরে সব কিছু শুনেছে, এটা কিভাবে আসলো, কারা আনলো, কী জন্য এনেছিল, কত মাসের কোর্স, সব কিছু কিন্তু বিচার করেই তবেই কিন্তু এই বৈধতা তারা ছিনিয়ে নিয়েছে, তার আগে না। আর এটা ছিনিয়ে নেওয়ারই কথা, কারণ ডিএলএড যারা রয়েছে রেগুলার ডিএলএড তাদের যে স্থান, সেই স্থান কোথাও না কোথাও কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল এই এনআইএস ডিএলএড বলো, সেই সঙ্গে বিএড প্রার্থীদের যে গেজেট প্রকাশ করার পরে যে প্রাথমিকে যোগ্য করা হয়েছিল তার ফলে। তো সুতরাং একটু সময় লাগলো ঠিকই, কিন্তু রেগুলার যে ডিএলএড 2 বছরের, যেটা কিনা এনসিটির
তথ্য অনুযায়ী ন্যূনতম যোগ্যতা প্রাইমারি শিক্ষক হওয়ার, তো তারাই কিন্তু শেষ পর্যন্ত টিকে রইল তাদের জায়গায়, আর বাদ বাকি তারা সবাই কিন্তু অবৈধ হিসাবে গণ্য হলো। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন ছিল। অবশ্যই এই ভিডিওর ওপরে বা কোনো মতামত যদি দেবার থাকে অবশ্যই মতামত জানাও কমেন্ট করে। আর এমনটা আমি বলে রাখি যে আমি আজ যা বললাম তাই হলো তা কিন্তু নয়। বিষয়টা হলো আজকে যা হচ্ছে সেটাই আমি বলি, আর আমি যা বলি মানেই এদের বিরুদ্ধে বলছি এমনটা কিন্তু নয়। কাল যদি এনআইএসের পক্ষে যদি কোনো কিছু আসে সেটাও আমি বলবো খবরে। তো অবশ্যই যে খবরটা আসল সেটাই তো আমাকে বলতে হবে, এমন তো না যে আমি জোর জবরদস্তি বানিয়ে দিলাম ভিডিও, এমনটা কিন্তু না। আর আমার প্রত্যেকটা ভিডিও দেখবা খুব একটা কিন্তু ঘন ঘন আপলোড করি না, ফলে যে জিনিসটা ঘটে তার তথ্য যদি থাকে তারপরেই কিন্তু ভিডিওটি আমি তৈরি করি। এমন না যে আমার মনে হলো যে বানিয়ে দিলাম, কারণ ইদানিং বহু ইউটিউব চ্যানেলে এরকম হচ্ছে যে কোথায় কে চিঠি পাঠাচ্ছে, অমুক পাঠাচ্ছে, কার সাথে দেখা করছে, অমুক তমুক, তা নিয়ে ভিডিও বানিয়ে ফেলে 10 মিনিটের, যে আজকে অমুকের কাছে গেল এনআইএসরা, গেলে কি হবে? সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটা কিভাবে বলবে যে এনসিটি আমি মানি না? তাহলে তো সেই ব্যাপারটা এমন হলো যে জুডিশিয়ারি যে ব্যাপার ইন্ডিয়াতে যেটা চলে, যেমন কদিন আগে 370-এর ব্যাপারটাও একটা রায়দান হলো, তাহলে ওরাও তো বলবে যে আমি 370-এর যা রায়দান হয়েছে মানব না। তো এগুলো মানতে হয়, কারণ সর্বোচ্চ আদালত, এগুলো মানতে হয়। আর যদি কোনো পয়েন্ট বাকি থাকে যে হ্যাঁ একটা আর্গুমেন্টে মিসিং হয়ে গেছে, হয়তো এটা বললে হয়তো এটা জাজমেন্টটা হতো না, তো সেক্ষেত্রে রিভিউ করতে হয়। কিন্তু কোথাও না কোথাও রিভিউ করার কোনো জায়গা নেই এনআইএস প্রার্থীদের, কারণ সমস্ত তথ্যই কিন্তু আলোচনা করেছে A to Z, তারপরেই কিন্তু এটা সিদ্ধান্ত নিয়েছে। তো সুতরাং এটা হবারই ছিল, অর্থাৎ এনসিটি যত বড়ই মানে কি বলবো সংস্থা হোক না কেন, তারাও কিন্তু এই অর্ডার কপিটি পড়েই বুঝে শুনে বিভিন্ন নোডাল অফিসার বা বিভিন্ন স্টেটে কিন্তু ফরওয়ার্ড করেছে। তো সুতরাং কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, প্রত্যেকটা টেট বলো, পরীক্ষা বলো বা রিক্রুটমেন্ট বলো, সেই জায়গায় যতই ইন্টারভিউ দেখ বা না দেখ, আর কোনো স্থান পাবে না এনআইএস ডিগ্রিধারী প্রার্থীরা। তো অবশ্যই যদি কোনো মতামত জানানোর থাকে, আবারও বলছি, তো খারাপ কমেন্ট করো না, যা যদি জানার থাকে ভালো মতন জিজ্ঞেস করবে, আমি অবশ্যই তার উত্তর দিয়ে দেবো। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন ছিল, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও আর ইনফরমেশনের সাথে। তো যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।